এরাকে অল্প জায়গাতে বেশি খাদ্যতে মৌমাছির চাষ করা হয় সেই অ্যাপিস মেলিফেরা সাধারণত এগুলো কিন্তু কামড়ায় না, মানে হুল ফিটায় না। তো তারপরেও আমরা চোখ এবং মুখকে সুরক্ষার জন্য আমাদের এই মাস্কটা কিন্তু পরতে হবে। এরপরে আমরা দেখবো আমরা যখন প্রথমে শুরু করি তখন আর কি এই কাঠ দিয়ে আমরা আগে ফ্রেম তৈরি করি, করার পরে এখানে একটা শিট লাগাইয়ে এই বক্সের মধ্যে দিয়ে প্রথমে শুরু এইটা একটা বক্সে 10টা ফ্রেম আর কি ধরে ফ্রেম বানাইয়ে এবং নতুন শিট লাগাই দেওয়ার পরে আমরা ভিত তৈরি করছি, তার গায়ে মৌমাছি ঘর বানাই এখন মধু উঠাইছে এবং রানী মাছির ডিম বাচ্চা দিছে। এটা একবারে প্রকৃতিক নতুন। আচ্ছা, এটা কয়দিন লাগছে এটা হতে? এটা বানাইতে ওদের 4 দিন সময় লাগছে। 4 দিনে ঘর বানায় ফেলছে? একদিনও হয়ে যায়। মাছির কোয়ালিটি ভালো থাকলে একদিন হয়ে যায়, এক রাত্রে হয়ে যায়। নারকেলের ছাপা দেবার ঘষি দিলাম এর ভিতরে, ঘষি দিয়ে ধুমো করবো। আচ্ছা, ধুমো দিয়ে বক্সে কাজ করবো। তো এটা হচ্ছে স্মোকার না? হ্যাঁ, এটা স্মোকার বলে। স্মোকার বলে ধোঁয়া তৈরির মেশিন? হ্যাঁ, এটা মেশিন, ধোঁয়া মেশিন এটা। ও ফাইন। ও তার মানে এই বক্সগুলোতে যখন কাজ করবেন তখন এই মেশিনটা লাগবে? এই মেশিনটা লাগবে, এই মেশিনটা লাগবে। একটা বক্সে একটা রানী থাকে। হ্যাঁ, রানীর থেকে এগুলো সব তৈরি হয়। রানী বাচ্চা দিয়ে ডিম দেয়, ডিম থেকে ফুটে এগুলো বাচ্চা বের হয়। আচ্ছা, আমরা যখন একটা শুধু ফ্রেম দেখলাম, ফ্রেমের যে ঘরগুলো কে তৈরি করে? এই শ্রমিক মাছরা তৈরি করে। শ্রমিক মাছরা তৈরি করে, আর রানী মৌমাছি সেই প্রত্যেকটা ঘরে একটা করে ডিম পারে? একটা করে ডিম দেয়। আচ্ছা, যেটা একটা বক্স দেখাবো আমি, সেই বক্স খুঁজে পাইছি। মধু এটা পুরোপূর্ণ মধু উঠছে। মধু ওঠার পরে বক্সের চাক নবায়ন করে সাদা হয়ে যায়। এবারে মধু একবারে কালো জিরা এবং ধনের মধু, যেটা মানসম্মত মধু এবং গ্রেড হওয়ার দরকার সেই পরিমাণ গ্রেড হয়েছে। এটা এই চাকটা সাদা হয়েছে এবং মধুর খুব মানসম্মত মধু হয়েছে। এটা এখন মধুটা আমরা নিষ্কাশন করতে পারবো। এখানে কি পরিমাণ মধু হবে? এই চাক থেকে মধু হবে মনে করেন এখন বর্তমানে 1.5 কেজি মধু আছে। 1.5 কেজি মধু আছে আনুমানিক, তাই না? আনুমানিক 1.5 কেজি। কয়দিনে হয়েছে এটা? 8 দিন হয়েছে। 8-10 দিনে? 6 দিন হয়েছে। যেটা মধু সেটা এটা বেশি আছে, তাই না? ভরে গেছে। যেটা ভরে গেছে এটা কি ঝাঁকি দিলে পড়ে গেল নাকি? এটা মাছে ঝাড়ি দিতে পারে, বিরাজটা দিয়ে একটা বিরাজ বলে, বিরাজ দিয়ে ঝাড়ি দিয়ে মাছটা সরাই দিলাম। মাছে একটা নষ্ট করলো না, সবগুলো বক্সের ভিতরে দিয়ে দিল। আচ্ছা, বক্সের ভিতরে দিয়ে দিচ্ছেন না? মরছে না তো একটা? না, এখানে একটা মরছে। এখন এটা নিয়ে যে মেশিনের ভিতরে দেওয়া হবে। এখানে 4টে অথবা 8টা চাক দেওয়া যায়। এটা এইভাবে ঘুরাইলে হাওয়ায়, মানে বাতাসের হাওয়ায় ওইটা মধুটা চারিখানে হলো সাইডে ছটকে লাগার পরে
মধুটা আস্তে 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 ঘুরে দিলে মধুটা নিষ্কাশন হয়ে যায়। এটা সম্পূর্ণ হাওয়ায় কাজ হবে। যেরকম বাতাস করে জমাইছে আবার বাতাসে জি হয়ে গেছে। এক পাকে বেরিয়ে যাচ্ছে সব। প্রেশার দেওয়ার কিছু নাই। না, না, না। বাতাসে- স্যার মধু নিষ্কাশন হয়ে যাবে একবারে। তার এক ফোঁটা মধু নাই আমাদের। তা আমাদের 1 মিনিট সময়ও লাগলো না। জি না, 1 মিনিট মতো ঘোরানোর ফলে সব মধু ওখানে বের হয়ে গেছে। এই চাকটা তো ঠিক আছে, ভালো আছে। একবারে সম্পূর্ণ এটা আবার বক্সে দিয়ে দেবেন। বসে দিয়ে দেবে। এতে একটা বাচ্চা নষ্ট হয়নি, একটা কোনো কিছু নষ্ট হয়নি, ডিমদার বা ঝাঁজ মধুটা বেরিয়ে গেছে। শুধুমাত্র মধুটা। এবার এর নিচে আপনারা গর্ত করে এটার মধ্যে যে বাচ্চা রয়ে গেছে। আচ্ছা ড্রাম রাখার মতো করছেন, জি ওখান থেকে ওখান থেকে নেট দিয়ে আমাদের নল দিয়ে মধুর একবার সেকে বেরিয়ে চলে যাবে। আমরা ওইভাবে কন্টেনার জাত করে মুখে হলো মানে আপনার পেরেক দিয়ে করে কোম্পানি দিয়ে দেবো। এটা হচ্ছে একদম খাঁটি মধু, কোনো ভেজালের কোনো সুযোগ নাই, আমরা নিজেরা ভাঙায় খাইছি। আপনারা জানেন যে সরিষা ফুল খুব আকর্ষণীয় এবং সরিষা ফুলে নেক্টর, মধুর যে মূল উপাদান, সেটি বিপুল পরিমাণে থাকে এবং এই বিশেষ ধরনের মৌমাছি তারা এই নেক্টর সংগ্রহ করে তাদের মৌচাকে নিয়ে যায় এবং এটাকে মধুতে রূপান্তরিত করে। এবং সর্ষে ফুলের মধু বিপুল ঔষধি গুণ আছে এবং এটার সারা পৃথিবী জুড়ে এই মধু সমাদৃত। সেই জন্য বাংলাদেশে যেহেতু প্রায় 5.5 লক্ষ হেক্টর জমিতে সরিষা আবাদ হয়, তো এই সরিষা আবাদে আর সাথে যদি আমরা মৌ চাষকে সম্পর্কযুক্ত করি, আমরা দুভাবে লাভবান হতে পারি। এক হচ্ছে যে আমাদের সরিষার যে পরাগায়ন বলি, মানে ফুল থেকে ফল হওয়ার যে ব্যাপারটা, এটি একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে হয় যে পুরুষ যে অংশ ফুলের, তার থেকে রেণু হলো স্ত্রীর অংশে গিয়ে লাগতে হয়, তারপরে তার গর্ভধারণ হয়, তারপরে ফল হয়। এই যে প্রাকৃতিক প্রক্রিয়া, এই প্রক্রিয়াটিকে আমাদের এই যে মৌমাছি বিপুলভাবে সহযোগিতা করে, যার জন্য সরিষার উৎপাদন বেড়ে যায়। এবছরে আমরা এই কাজটি নিয়ে একটি বিশেষ কার্যক্রম হাতে নিয়েছি। অতীতে আমাদের মৌচাষীরা তাদের নিজস্ব নিয়মে যেখানে পছন্দ করতেন সেখানে গিয়ে তারা এই সরিষা ক্ষেতে মৌ বাক্স স্থাপন করতেন, কিন্তু এবছর আমাদের মাননীয় কৃষি মন্ত্রী মহোদয়ের নির্দেশে সারা বাংলাদেশে যেখানে যেখানে অনেক ব্লক ভিত্তিক সরিষা হয় সেখানে আমরা মৌচাষীদেরকে বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছি এবং মৌচাষীরা এসে তাদের প্রচলিত যে বাক্স সংগ্রহ করে আনছেন ওগুলো তো তারা স্থাপন করছেনই, আবার নতুন নতুন বাক্স তৈরি করে সেটি স্থানীয় কৃষকদের মাঝেও বিতরণ করছেন, আবার নিজেরাও অনেক বেশি জমি কাভার করছেন। মৌ চাষ করতে এসে মাঠে একটাই সমস্যা পড়ছিলাম যে মৌমাছি নিয়ে এসে যখন মাঠে ফুল খেতে বসাইলাম, তার ফুল খেতে তার মালিকেরা, জমির মালিকে বললো যে আমাদের এখানে মৌমাছি বসতে দেবো না, আমাদের ফুল খেয়ে যাচ্ছে, আমাদের ফুলের অসুচি নিচ্ছে, একটা ফুলে 10টা মাছি বসে সে ফুল কি থাকে, তা ফুলের রেণু নষ্ট করছে, আমাদের ফুল খেয়ে যাচ্ছে, আমরা বসতে দেবো না আমাদের খেতে। এরপরে আমি কৃষি দপ্তর স্যারের কাছে গেলাম, স্যারেরা আমার স্যারের কাছে গিয়ে নালিশ করার পরে স্যারেরা আসলো, আসে তাদের বোঝালো, বুঝাবার পরে অনেক কষ্ট করে আমার বসতে দিল। আমি বসলাম, বসার পরে ওই জমির মালিক নিজেই আমার কাছে ফোন দিয়ে বলে যে মোশাররফ ভাই, আমার খেতে অনেক ফসল বেরিয়েছে, আমার মৌমাছি আসার পরে আমি প্রতি বছর আমার খেতে এসে মৌমাছি দেবেন, আমার পাশে বসবেন, আমি আপনার যতদূর সম্ভব আমি মানে উপকার করার দরকার, আমার এলাকা আসলে আপনার কোনো ক্ষতি হবে না। শুধুমাত্র একমাত্র ওই প্রতি জেলায় যে কৃষি অফিসার স্যারেরা আছে ওনাদের দায়িত্ব, ওনাদের সহযোগিতায় ছাড়া আমাদের এই যে চাষিদের বুঝুন আমাদের পক্ষে সম্ভব হতো না। এবং ওই নিয়ে এত যাবৎকাল এইবার প্রথমে চাষিরা বুঝলো, আমাদেরকে সহযোগিতা করলো, করার পর আমরা খুব মানে উপকৃত পেলাম। এইটাই চাষিদেরকে। আমাদের মাঠে কালিজিরার আবাদটা আগে থেকেই ছিল, কিন্তু ফলন এত কম হচ্ছিল যে কালিজিরে চাষের উদ্যোগটা কৃষকের মধ্যে কমে আসছিল। তারপর আমাদের কৃষি অফিসার এসে আমাদেরকে উদ্বুদ্ধ করেন কালিজিরা চাষে, এবং তিনি বলেন যে আমাদের এই কালিজিরা যদি আপনাদের ফলন বৃদ্ধি করতে হয় তাহলে মৌমাছির প্রয়োজন আছে।
তখন তারা আমাদের পরামর্শ দিল এবং আমরা বললাম ঠিক আছে, আমাদের যেভাবে আপনারা আমাদের এই কালিজিরের ফলন বৃদ্ধি করতে পারেন যদি মৌমাছির মাধ্যমে হয়, তিনি আমাদেরকে বোঝালেন যে এক ফুলের থেকে আর এক ফুলে যখন মৌমাছি যাবে, এই পরাগায়নের ফলে আপনাদের এই কালিজিরের চাষে আপনারা ফলন বৃদ্ধি পাবেন। এবং কৃষি অফিসার আমাদের সাথে যোগাযোগ করে তারপরে এই মৌমাছির এই বাক্স এখানে এনে বসিয়েছেন এবং আমরা এখন যে দেখতে পাচ্ছি যে ফুল এবং কড়িটা যেভাবে আসছে, আমার এখনই মনে হচ্ছে যে এই কালিজিরের ফলনটা অবশ্যই আগে থেকে আমরা বেশি পাবো। আমি মৌ চাষ করছি আজকে 16 বছর, 14 বছর বয়স আমার মৌ চাষের। আমি প্রথমে 8টা বক্স নিয়ে এই মৌমাছির চাষ উৎপাদন করি এবং মাঠে মাঠে ঘুরে বেড়াই আমার বক্সের সাথে। সেখান থেকে 8টা বক্স থেকে আমার এখন বর্তমান আমার বক্স আছে 450 বক্স আছে। আমি আরো প্রায় 2000 বক্সের মতো বিক্রি করেছি এই 14 বছর ধরে, আর বর্তমানে আমার 450 বক্স আছে। আমি এই বছরে 450 বক্সের থেকে আমি 350 মন হলো সরিষার মতো উৎপাদন করেছি। আর সরিষার মাঠে এখন বর্তমানে আমি ধনী কালোজিরি মাঠে আছি। আমার এই বন্ধু 2 টন হলো ধনী বা কালোজিরির মতো উৎপাদন হয়ে গেছে। আশা করি আমি আরো লিচুর মাঠ সুন্দরবন করার পরও ধরো আমি আরো 200 মন মধু পাওয়ার একটা আশাবাদী আমার আছে। এবং নতুন নতুন চাষি যারা এই প্রকল্প আসবে, 50টা বক্স করলে তাদের দেখা গেল একটা পরিবারের ভালোভাবে স্বচ্ছ অবস্থায় এই মৌমাছি চাষ করলে তাদের আয়ের পথ এবং চলা খুব সহজ হয়ে যায়।